হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল সবাইকে। আমি এখন আছি বাংলাদেশের মিলিটারি মিউজিয়াম। দেখতে পাচ্ছি আমার পিছনে আছে। আমি এসেছিলাম এখানে আমার ভিসা এক্সটেনশন করতে, কারণ আমার ভিসা এক্সপায়ারি হয়ে গেছে। আমার সাথে এসে আমার ফ্রেন্ড মাইন স্যার। তো আমরা দুজন মিলে আজকে এখন বাংলাদেশের মিলিটারি মিউজিয়ামে যাব। বাংলাদেশের মিলিটারি মিউজিয়াম অনেক কিছু দেখার আছে, সব কিছুই আমি আপনাদের পুরো ডিটেলস দেখাবো। আমার সাথে শেষ পর্যন্ত থাকো, অনেক মজা পাবে, কারণ অনেক শেখার বিষয় আছে এখানে। আপনাদের বলে রাখি, বাংলাদেশের সবথেকে বেশি তথ্যবহুল জাদুঘর এটি। এখানে বিভিন্ন সামরিক সাফল্য সংক্রান্ত নিদর্শন ও অস্ত্রশস্ত্র দিয়ে এই জায়গাটি সাজানো হয়েছে। এটা হচ্ছে মিলিটারি মিউজিয়ামের ফ্রন্ট সাইড। আমরা এখন এখানে আমাদের টিকিট প্রদর্শন করে ভিতরে প্রবেশ করতে হবে। আর্মি গ্যালারি আছে এখানে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর। নেভি গ্যালারি আছে সেকেন্ড ফ্লোর, আর তৃতীয় তলা যাকে বলে জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি। আমরা এখন তোষাখানা জাদুঘরের মধ্যে আছি। এটা হচ্ছে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মূর্তি। তো আমরা উপরের দিকে যাবো। এটা মনিটরের কাছে এসেছি। এখানে আগে এগিয়ে আসো। এখানে ফুল স্পিচ বঙ্গবন্ধুর, তারপর ইমেজ এবং 7 মার্চে কী হয়েছিল সব কিছু এখানে ডিটেলস দেখা যায়। যে 7 মার্চে একটা ঐতিহাসিক ভাষণ হয়েছিল, সব কিছু ডিটেলস এখানে আছে। এখানে যা দেখতে পাবেন 7 মার্চের ছবিঘর, স্বাধীনতা, সব কিছু ডিটেলস এই মনিটরের মাধ্যমে দেখানো হয়েছে। এই গ্যালারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা যে উপহার পেয়েছেন বিভিন্ন দেশ থেকে, সেই সবগুলোই এই গ্যালারিতে আপনারা দেখতে পাবেন। এই গ্যালারিটা অনেক সুন্দর, যেমন আপনাদের দেখায়। এটা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25শে মে বিশ্বভারতীর শান্তিনিকেতনে উপস্থিত রবীন্দ্র ভবনে এটা আর কি পায়। যাই হোক, নরেন্দ্র মোদী উপহার প্রদর্শন করেছিলেন। এটা দেখতে পাচ্ছেন আমাদের ভারতবর্ষের নৌবাহিনীর প্রধান এডমিরাল দেবেন্দ্র কুমার যোশী এই উপহারটি দিয়েছেন, তরোয়াল। বাংলাদেশে এত সুন্দর সাজানো জাদুঘর আছে, আজ হয়তো আমি না আসলে জানতেই পারতাম না। আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টকে বাংলাদেশের এবং প্রত্যেকটা নাগরিককে এখানে আসা উচিত এবং দেশকে জানা উচিত। হাঙ্গেরির প্রধানমন্ত্রী জনাব ভিক্টর মিহালি অবরান এটা হাঙ্গেরির প্রধানমন্ত্রী গিফট করেন। আমি এখন তোষাখানা গ্যালারি থেকে নেভি গ্যালারির দিকে যাচ্ছি। মিলিটারি মিউজিয়ামের অন্যতম আকর্ষণ 180 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। এখানে সমুদ্রের নৌসেনাদের দুর্ধর্ষ অভিযান উপভোগ করতে আপনি পারবেন। এখানে সব কিছু দেখানো হয়েছে, হাতে বহনকারী, যেমন এটা কম্পাস, তারপরে বেটি থার্মোগ্রাফ, প্রব, বোসন কল, স্টার গ্লোব এটা যে বলে। এই ভার্চুয়ালি শোতে আপনি দেখতে পাচ্ছেন একটি জাহাজের কন্ট্রোল রুম, যা একদম অবিকল মনে হচ্ছে আপনি জাহাজেই আছেন। এটা হচ্ছে স্পেশাল ফোর্স ওয়ার্ডস, এটাতে স্পেশাল ফোর্স, এটা বাংলাদেশ নেভি। এটাতে এই গ্যালারিতে বাংলাদেশের নেভিতে যা যা প্রয়োজন সব কিছুই এই গ্যালারিতে দেখানো হয়েছে অনেক সুন্দরভাবে। এই মিলিটারি মিউজিয়ামে অন্যতম আকর্ষণ হচ্ছে চাইল্ডের জন্য আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এটা আমরা এখন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, মানে ওয়াটারের ভিতর ওয়ার্ল্ডটা কেমন সেটা এখানে দেখা হচ্ছে এই গ্যালারির মাধ্যমে। তো আমরা এখন সাবমেরিনে উঠবো, আসো আমার সাথে। এটা হচ্ছে সাবমেরিন। এত সুন্দর ব্যাপার হচ্ছে, দেখেন মনে হচ্ছে পানিগুলো যাচ্ছে, সাবমেরিনটা আস্তে আস্তে আসছে, এইভাবে দেখানো হয়েছে। এটা হচ্ছে কিডস ওয়ার্ল্ড, মানে এটা মেনলি কিডসদের জন্য বানানো হয়েছে অনেক সুন্দর করে। এটা মনে হচ্ছে অরিজিনাল পানির উপর সবাই দাঁড়িয়ে আছে। নেভি টিমের সাথে পরিচয় করে দেবো, মামুন, সরফরাজ, তাসরিফা। তো এনারা হচ্ছে নেভি টিম। এখন আর্মি গ্যালারিতে প্রবেশ করছি, আর এই আর্মি গ্যালারিতে প্রবেশ করেই আপনাকে মনে হবে আপনি যেন এক যুদ্ধক্ষেত্রেই প্রবেশ করেছেন, কারণ চারিদিকে কামান এবং সেই যুদ্ধে ব্যবহৃত গাড়ি এবং চারিদিকে রাইফেল খুব সুন্দরভাবে সাজানো আছে, যা দেখে আপনাকে অনেক ভালো লাগবে। অরিজিনাল এইসব রাইফেল আপনি অনেক উপভোগ করতে পারবেন এবং রাইফেল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। স্ট্রেচার যুদ্ধক্ষেত্রে অসুস্থ, আহত কিংবা নিহত সেনা সদস্যকে স্থানান্তর বা উদ্ধারের জন্য এই স্ট্রেচার ব্যবহার করা হতো।
আপনারা দেখতে পাচ্ছেন। যুদ্ধক্ষেত্রে কেউ কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য স্ট্রেচার ব্যবহার করা হয়। এগুলো জিপ তো যশোরের জিপ। এগুলো হচ্ছে মোটরসাইকেল SX750। এখানে আমরা দেখবো এবার বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকের বিবর্তন। আচ্ছা, প্রথম দিকে কী টাইপের পোশাক ছিল, তারপর কীভাবে চেঞ্জ হয়েছে, কিংবা ডিফারেন্ট টাইপ যে ড্রেস সেটা এখানে দেখানো হয়েছে। অনেক সুন্দর পোশাকগুলো। আমার মনে হয় এইসব জায়গায় যদি স্টুডেন্টরা শিক্ষা সফরে আসে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু দেখতে পারবে, পুরো দেশ সব কিছু জানতে পারবে। এখানে যেমন দেখেন, এখানে একটা আর্টিফিশিয়াল যুদ্ধক্ষেত্র তৈরি করেছে এবং দেখাচ্ছে যে কীভাবে সব কিছু মেনটেন করে, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমার মাইন স্যারকে বলো কেমন লাগছে মাইন স্যার সব কিছু দেখতে ঘুরতে? বলো। শেখা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু দেখতে পেলাম, ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, শেখাও যাচ্ছে। সত্যি আমরা তো এগুলো নিজের চোখে কোনোদিন দেখতে পাবো না, বাট আর্টিফিশিয়ালভাবে যে এইভাবে সব কিছু এখানে দেখানো হয়েছে, সেই এয়ারফোর্স থেকে শুরু করে, নেভি থেকে শুরু করে, এবং আন্ডার ওয়াটার যে ওয়ার্ল্ড সব কিছুই সেখানে যে দেখলাম, সব কিছু এখানে দেখানো হয়েছে। এই যে দেখেন, এত সুন্দরভাবে সব কিছু দেখানো হয়েছে এখানে। কেমন লাগছে? এতদিন তো ডাক্তারি ড্রেস পরেছি, অ্যাপ্রন পরেছি, আজ এয়ারফোর্সের ড্রেসে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানান, নাকি মাইন স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম। আমাদের উপরে এখন আছে হেলিকপ্টার যাচ্ছে, দেখেন আমরা হেলিকপ্টারের নিচে হাঁটছি। এবার হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, এটা একদম টপ ফ্লোরে আমরা পৌঁছে গেছি, আর এটা দেখে আমরা বেরিয়ে যাব। এখানে আমাদের বিভিন্ন দেশের ন্যাশনাল ফ্ল্যাগ আছে। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কই খুঁজে পাওয়া যাচ্ছে না, ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা তো অসম্মান করা। এই জি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, বাংলাদেশ আর ইন্ডিয়ান ফ্ল্যাগ থাকবে না হয়? শেষমেশ আমরা আমাদের বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাসা, দেখে নিন আমাদের গার্ড দিচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আর কেমন লাগলো পুরো আপনাদের মিউজিয়াম, মিলিটারি মিউজিয়াম? সত্যি কথা বলতে আমাকে অনেক ভালো লেগেছে, কারণ অনেক কিছু শিখতে পেরেছি। যেই সব জিনিস আমরা তো কোনো দিন অরিজিনাল দেখতে পারবো না, সেগুলো আর্টিফিশিয়াল দেখলাম, অনেক ভালো লাগলো। তো আবার কোনো এক নতুন ব্লগ নিয়ে, বাংলাদেশের কোনো এক ভালো জায়গা নিয়ে আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাইন স্যার কিছু বলবে? বাই। মাইন স্যার শুধু বাই। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেল যারা নতুন আছে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।